2023 সালের আগস্ট মাসে রাজধানীর দক্ষিণ রামনগর এলাকায় একটি পৈশাচিক ঘটনা ঘটে। সৎপিতা অর্ঘ্যধন সরকার তার 11 বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণ করে। ঘটনার পর নাবালিকাটির মা শিশুটির পাশে দাঁড়াননি, তিনি তার দ্বিতীয় পক্ষের স্বামীকে নিয়ে পালিয়ে যান। অবশেষে শিশুটির বড় মাসি সাব্রুম থেকে ছুটে এসে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় তদন্তকারী অফিসার ছিলেন পশ্চিম মহিলা থানার এসআই ভূমিবালা বৈদ্য। তিনি ঘটনার তদন্ত করে আদালতে অভিযুক্ত অর্ঘ্যধন সরকারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এই মামলায় 19 জন সাক্ষ্য বাক্য প্রদান করেন। অবশেষে বুধবার পশ্চিম জেলার জেলা ও দায়রা জজের আদালতের বিশেষ বিচারক অভিযুক্ত অর্ঘ্যধন সরকারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। একই সাথে পক্সো আইনের 6 নম্বর ধারা, আইপিসি 376 ধারা 2N এবং 2F ধারায় 5,000 টাকা করে জরিমানা করেন, যা অনাদায়ে 2 মাস করে কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এদিন এই মামলায় সরকার পক্ষের আইনজীবী অস্মিতা বণিক এই সংবাদ জানান। 2023-এর অগাস্ট মাসে একটা সভ্যতা বিরোধী ঘটনা সংঘটিত হয়েছিল সাউথ রামনগর এরিয়া, আমাদের এই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের অন্দরে। সেখানে স্টেপ ফাদার ওয়াজ কমিটেড রেপ আপন হিজ মাইনর ডটার। শি ওয়াজ অনলি 11 years এজ। তো এরকম একটা নৃশংস ঘটনায় যেখানে মাকে সবচেয়ে বেশি সামনে আসা প্রয়োজন ছিল, সেখানে মা সেই স্টেপ ফাদার নিয়ে পালিয়ে যায় এবং সাব্রুম থেকে তার বড় বোন এসে মামলাটা দায়ের করে এবং দীর্ঘ শুনানির পর 19 জন সাক্ষ্যবাক্য দিয়েছে। সেখানে এসআই এবং আইও হিসাবে ভূমিবালা বৈদ্য অ্যাক্টিভলি পার্টিসিপেশন ছিল, পুরো মেডিকেল টিম, ফরেন্সিক, ইনফ্যাক্ট স্পেশাল জাজ পক্সো প্রেজেন্টলি যিনি শ্রী সুনীল সিং স্যার, ওনার যথেষ্ট তৎপরতায় খুব দ্রুততার সাথে অর্ঘ্যধন সরকার, যিনি স্টেপ ফাদার, যিনি এখানে রেকিউজড পারসন, উনি কনভিক্ট হিসাবে নির্ধারিত হয়েছেন এবং ওনার লাইফ ইমপ্রিজনমেন্ট 20 বছর সাজা হয়েছে। মামলা রায়ের ব্যাখ্যা দিয়ে সরকার পক্ষের আইনজীবী অস্মিতা বণিক আরও জানান, এই মামলার একটি উল্লেখযোগ্য দিক হল আদালত ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির মেম্বার সেক্রেটারিকে আক্রান্তকে ক্ষতিপূরণ প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, এই রায় মানবিক দিক দিয়ে একটি উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পেরেছে। এই রায়ের পরিপ্রেক্ষিতে অপরাধীরা অপরাধ সংগঠিত করার আগে একবার হলেও সংশ্লিষ্ট বিষয়টি ভেবে দেখবে। আর এখানে লক্ষণীয় বিষয়, উনি লাইফ ইমপ্রিজনমেন্ট পেয়েছেন এবং সেটা আমরা দেখতে পেয়েছি খুব দ্রুততার সাথে বিচার হয়েছে। যেখানে দেখুন একটা শিশু নিজের বাড়িতে সবচেয়ে বেশি সুরক্ষিত, সেখানে তার বাবার দ্বারা সে অত্যাচারিত হয়েছে এবং মাও তার কোনো সাথে ছিল না। সরকার প্রথম থেকে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে শি ওয়াজ ইন গভর্নমেন্ট কাস্টডি, তাকে প্রথম ওপেন শেল্টারে রাখা হয়েছে, এখনও সে সরকারের তত্ত্বাবধানে আছে, সুস্থ স্বাভাবিক জীবন নির্বাহ করছে। এই মামলার যে আপনার রায় দিয়েছে, এটা একটা বিশেষ লক্ষণীয় বিষয় হয়েছে 357 অফ সিআরপিসি ভিকটিম কম্পেনসেশন, যেখানে মাননীয় আদালত, মহামান্য আদালত, স্পেশাল জাজ পক্সো কোর্ট নাম্বার 3, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি যিনি আমাদের মেম্বার সেক্রেটারি, ওনার জন্য একটা নির্দেশ রেখেছে যে ভিকটিমকে যেন কম্পেনসেশন দেওয়া হয় অ্যাজ পার ল এবং সে যেন প্রপার জাস্টিস পায়। তো বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কোর্টগুলো যে শুধুমাত্র জাস্টিস অফ টেম্পল আইনে কাগজি কলমে সেটা না, সেটা মানবিক দিক দিয়েও একটা উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পেরেছে এবং আমরা আশাবাদী ভবিষ্যতে যারা অপরাধী তারা অপরাধ সংঘটিত করার আগে অন্তত হলেও একবার বিচার করবে এরকম কঠোরতম সাজার জন্য। উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ রামনগর এলাকার জনগণ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ায় খুশি সংশ্লিষ্ট এলাকার জনগণ। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।